হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা যারা গ্রুপ ডির ফর্ম ফিল আপ করেছো, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট রেলওয়ের জোনাল অফিসিয়াল ওয়েবসাইটে অলরেডি পাবলিশ হয়ে গেছে। ওকে, সেই নোটিশটা আমি তোমাদের সামনে ওপেন করে নিয়েছি। এছাড়া এখানে দেখে নাও, প্রথমে বলা আছে সেন্ট্রালাইজ নোটিফিকেশন নাম্বার 08/2024। এটা গ্রুপ ডি সংক্রান্তই নোটিশ। এছাড়া এই নোটিশের মূল কথা হচ্ছে যে রেলওয়ের কোন জোনে কত ফর্ম ফিল আপ হয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ কত ফর্ম পড়েছে। ওকে, সেই সমস্ত ডেটা এখানে সম্পূর্ণ দেওয়া আছে। ওকে, তোমাদের আর আরটিআই করবার প্রয়োজন পড়বে না যে ক্যাটাগরি ওয়াইজ এসসি, এসটি, ওবিসি, ইউআরদের কত ফর্ম ফিল আপ হয়েছে, কোন জনে কত হয়েছে, আর আরটিআই করবার কোনো প্রয়োজন নেই। ওকে, রেলওয়ের অফিসিয়াল ডেটা আমি তোমাদের সামনে এখানে রেখেছি, এখানে দেখে নাও। এটা আহমেদাবাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। এখানে প্রথমে কি বলা হয়েছে দেখে নাও। আহমেদাবাদ জোন সম্পর্কে বলা আছে। আহমেদাবাদের টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 6,39,269। ওকে, ইউআরদের হয়েছে 93,342, এসসিদের হয়েছে 1,29,882, এসটিদের হয়েছে 74,455, ওবিসিদের হয়েছে 2,97,923, ইডব্লিউএসদের হয়েছে 43,667। এইভাবে তোমরা যে জনে ফর্ম ফিল আপ করেছো, তোমাদের জোনের সমস্ত ডেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো। ওকে, এছাড়া 16টা জোন এখানে দেওয়া আছে। ওকে, আহমেদাবাদ আছে, আজমের আছে, ব্যাঙ্গালোরও আছে, ভোপাল আছে, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, গোরখপুর, গুয়াহাটি, কলকাতা, মুম্বাই, পাটনা, প্রয়াগরাজ, রাঁচি, সেকেন্দ্রাবাদ। ওকে, তোমরা সমস্ত ডেটা এখান থেকে দেখে নিতে পারো এবং টোটাল এখানে দেখে নাও, হিউজ পরিমাণে ফর্ম ফিল আপ হয়েছে এখানে। 1,82,02,423টা ফর্ম এই গ্রুপ ডির জন্য পড়েছে, গ্রুপ ডি পোস্টের জন্য। বুঝতে পারছো কী লেভেলের কম্পিটিশন। এখন থেকেই যদি প্র্যাকটিস শুরু না করো তাহলে এই গ্রুপ ডিতে চান্স পাওয়া খুব কষ্টকর ব্যাপার হয়ে যাবে। রেলওয়ের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো, ইউথ কম্পিটিশানের বইটা ভালো করে দেখো। ওকে, এছাড়া প্রতিদিন টেক্সট বুকে মক টেস্ট দাও। মক টেস্টটাই হচ্ছে মেইন জিনিস। তোমার বেসিক থেকে আগে ভালোভাবে পড়াশোনা করা থাকতে হবে। যদি স্টাডি থাকে ভালো, বেসিক জানো, তাহলে মক টেস্ট শুরু করে দাও। যদি বেসিক না জানো তাহলে মক টেস্ট দিয়ে লাভ নেই। আগে বেসিকটা ভালো করে শেখো, তারপরে মক টেস্ট শুরু করো। চ্যাপ্টার ওয়াইজ দাও, তারপরে টোটালি দাও। ওকে, এছাড়া তোমরা এখানে দেখে নিতে পারো কোন জনে কত ক্যাটাগরি ওয়াইজ ফর্ম ফিল আপ হয়েছে। আমি ডিটেলসটা সম্পূর্ণ বলছি না, তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আমি এটার এই নোটিফিকেশানটার পিডিএফের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নোটিফিকেশানটা সম্পূর্ণ দেখে নিতে পারবে এবং তোমাদের কতটা তোমরা তৈরি হলে, তোমাদের ভিত কতটা শক্ত হলো, আরও কতটা বাড়ানোর দরকার, এখান থেকে তোমরা সেটা অ্যানালাইসিস করো যে আমার এই জোনে এত ফর্ম ফিল আপ হয়েছে, আমার কম্পিটিশান এত আছে, ভ্যাকান্সি এত আছে, এর মধ্যে আমার পারফরমেন্সটা কেমন করতে হবে, এটা আগে তোমাকে বুঝতে হবে, অ্যানালাইসিস করতে হবে। এখানে চেন্নাইতে দেখে নাও, চেন্নাইতে প্রচুর ফর্ম ফিল আপ হয়ে গেছে। বুঝতে পারছো, এখানে 11,12,922টা ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে চেন্নাইতে। এছাড়া এই দেখে নাও, এই নোটিফিকেশানের আমি পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এই নোটিশটা পাবলিশ হয়েছে 25/4/2025। তোমরা ওখান থেকে গিয়ে ডাউনলোড করে ভালোভাবে সম্পূর্ণটা দেখে নেবে এবং তোমাদের প্র্যাকটিসটা আরও বাড়িয়ে দাও। যে পরিমাণে ফর্ম ফিল আপ হয়েছে, এখানে চান্স পেতে গেলে তোমার হাই লেভেলের প্র্যাকটিস লাগবে। প্রতিদিন তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং বেসিকটা ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার করো, সায়েন্স, ম্যাথস, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স, এই জায়গাগুলো আগে তোমার ভালো করে দেখতে হবে। ওকে, এএলপির ফর্ম ফিল আপ অলরেডি চলছে, তোমরা এখনও যারা ফর্ম ফিল আপ করোনি এএলপির ফর্মটা ফিল আপ করে দাও। ওকে, চলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।